এখন বলেন, শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? ধোলাই দিবেনি শুভেন্দুরে? আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দিবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। শত্রুতা করলে আমরা বন্ধুত্ব বন্ধ করব, আমরা একসঙ্গে চলবো না, আপনাদের সঙ্গে খাবো না, আপনাদের কাপড় কিনবো না, আপনাদের দোকানে মিষ্টি কিনবো না। দেখি আপনারা ব্যবসা বাণিজ্য করেন করেন। ভারত ওই পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে, সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি, শুভেন্দু সীমান্ত বন্ধ করো। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাছি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। এখন বলেন, শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? ধোলাই দিবেনি শুভেন্দুরে? আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দিবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায়। আপনারা যদি সীমান্ত বন্ধই করেন, এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয়। আমার এখান থেকে পাট নিয়ে যায়, ওরা পাঠাই হলো। তো আমরা এই যে সাইফুল ইসলামের জন্য জাস্টিস, আমাদের ভাইয়ের জন্য জাস্টিস, এটা আমরা অব্যাহত রাখবো। আগামীকালকে একই সময়ে জাতীয় প্রেস ক্লাব থেকে মৌন মিছিল অনুষ্ঠিত হবে। মৌন মিছিল আমরা মশাল বানিয়েছিলাম, কিন্তু আমাদের ভিতরের রাগ এবং ক্ষোভকে প্রশমিত করে মশাল ছড়িয়ে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা উগ্রতাকে প্রশ্রয় দেব না। আগামীকাল মৌন মিছিল হবে এবং এই লড়াই এবং এই সংগ্রাম, এই অহিংস লড়াই আমরা চলতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত হিন্দু ভাইরা তাদের উগ্রতা প্রশমন করবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা সাইফুল ইসলামের খুনিদেরকে আইনের হাতে নিজেরাই তুলে দেবে। ধন্যবাদ।